এক লোক ট্রেনে চলতেছে, তো ট্রেনে যখন সিটে বসে আছে তখন তার পাশে আর একজন লোকও বসা। সেই লোকটা খ্রিস্টান লোক আর ইনি হলেন মুসলমান। তা খ্রিস্টান লোক বলতেছে যে আমরা খ্রিস্টানরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা। সবচাইতে সেরা কারা বলতেছে? খ্রিস্টান বলতেছে আমরা খ্রিস্টানরা সেরা। কিন্তু মুসলমান লোকটা এইটা সেরা যে এটা মেনে নিতে পারতেছে না। তারপর জিজ্ঞেস করছে যে আপনি যে সেরা বললেন, খ্রিস্টানরা পৃথিবীর সেরা শ্রেষ্ঠ, আপনার দলিল কি, যুক্তি কি? তা বলতেছেন উনি যে পৃথিবীতে সবচাইতে খ্রিস্টানদের সংখ্যা হলো বেশি, তা যেহেতু সংখ্যাই বেশি সেজন্যই তারা শ্রেষ্ঠ, আর সংখ্যায় যারা কম তারা কি নগণ্য, শ্রেষ্ঠ না। মুসলমান ব্যক্তি মানতে পারতেছে না তার যুক্তি। তিনি বললেন না, আমরা মুসলমানরাই শ্রেষ্ঠ। এখন উনি যেরকম দলিল চাইছে ওই লোকও দলিল চাইতেছে যে আপনি যে শ্রেষ্ঠ বলতেছেন আপনার দলিল কি? এইবার মুসলমান লোকটা খ্রিস্টান লোকটাকে, ওই ট্রেনের ভিতরে বিভিন্ন বগি আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে কিনা বলেন? থাকে না? ফার্স্ট ক্লাস সিট, সেকেন্ড ক্লাস সিট এবং থার্ড ক্লাস সিট থাকে কিনা বলেন? থাকে। ওখানে নিয়ে গেলেন, নিয়ে যে বলতেছে দেখেন আপনার ফার্স্ট ক্লাসের লোক কতজন, গণনা করে দেখে ওই বগির ভিতরে 20 জনের মতো আছে। সেকেন্ড ক্লাসে যখন আসছে বলেন এখানে আপনি গণনা করেন কতজন, দেখা গেল 30 জন। তারপরের বগিতে থার্ড ক্লাস বগিতে যখন গিয়েছে তখন দেখে 50 জন বগিগুলোতে। এইবার মুসলমানরা লোকটা বলতেছে আপনি তো দাবি করেছেন আপনার সংখ্যা বেশি সেই জন্য আপনি শ্রেষ্ঠ, আপনারা শ্রেষ্ঠ। কিন্তু না না, সবচাইতে কম যারা, পৃথিবীতে কম যারা, তারাই হলো শ্রেষ্ঠ। আমার দলিল হলো ট্রেনে ফার্স্ট ক্লাসে যাত্রী কম না বেশি? কম না বেশি? কম। তাহলে ফার্স্ট ক্লাসে যাত্রী কম থাকে না বেশি থাকে? সেকেন্ড ক্লাসে তার চেয়ে কম থাকে না বেশি থাকে? ফার্স্ট ক্লাসের থেকে বেশি থাকে। আর থার্ড ক্লাসে কি অহরহ অহরহ। তাহলে আমরা এখানে যারা কম মানুষ এসেছি এরা কোন ক্লাসের মানুষ? ফার্স্ট ক্লাসের মানুষ। নারায়ে তাকবীর। আর যারা এখনো আসতে পারে না, আসার চিন্তা ভাবনা আছে, তারা সেকেন্ড ক্লাস। আর যারা আসতেই পারবে না, লেপ মুড়ি দিয়ে ঘুমায় থাকবে, তারা কোন ক্লাস? কোন? ওই সংখ্যাটাই বেশি, ঠিক নাকি? ওই সংখ্যাটাই বেশি, এই জন্য ওরা থার্ড ক্লাস মা পাবলিক। আর যারা এখনই এসে পৌঁছায়নি কিন্তু আসতে নিয়ত করছে বা আসবে, এরা মনে করেন সেকেন্ড ক্লাস। আর আমরা যে ইতিমধ্যে এসে পড়েছি আমরা কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ামা আকসারুন নাসা ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। ও নবী, আপনি তো চান পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঈমানদার হয়ে যাক, প্রত্যেকটা মানুষ ঈমানের ভিতরে চলে আসুক, কিন্তু না না, প্রত্যেকটা মানুষ কশিন কালো ঈমানের মধ্যে আসবে না, ঈমানের ভিতরে আসবে খুব কম সংখ্যক মানুষ। আল্লাহ নবী আশা প্রত্যাশা করতেন ঈমানদার মানুষ বেশি বেড়ে যাক, ঈমানদার সবাই ঈমানদার হয়ে যাক। কিন্তু সবাই কি ঈমানদার হয়েছে? কথা বলেন, হইতে পারছে? বরং অধিকাংশ মানুষ আরো নবীর বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাওবা, কোন সূরা বলেন? সূরা তাওবা। এই সূরা তাওবার ৭১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সম্ভব হলে ৭২ নম্বরের আলোচনা করব। ৭১ এবং ৭২ দুইটা আয়াত। এই আয়াত যে দুটো আমরা পাঠ করলাম এটা 10 নম্বর পারার ভিতরে আছে। 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায়। মনে থাকবে আপনাদের? বলেন তো কোন সূরার কথা বলছি? সূরা তাওবা। আয়াত নাম্বার কত? ৭১ ৭২। খেয়াল রেখেন কত নম্বর আয়াত? আর একটু জোরে বলেন তো। হ্যাঁ, ৭১ ৭২ আলোচনা করবো। আমি পড়েছি অবশ্য ৭১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুমিনদের জন্য কয়েকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, ঈমানদারদের কয়েকটা গুণের কথা বলেছেন। আমি সেই আলোকেই কথাবার্তা বলবো। ঈমানদার যে, তাকে চিনার কিছু উপায় আছে না নাই? আছে। প্রত্যেকটা মানুষ যে যে পেশার ভিতরে আছে
তাকে সেই চেনার জন্য কিছুটা কার্যক্রম বা কিছু আলামত তার মধ্যে থাকে কিনা বলেন? যে ডাক্তারি করে, ডাক্তারের অ্যাপ্রন দেখবেন আলাদা, আছে না নাই? যে আইনজীবী, তার অ্যাপ্রন আলাদা, পোশাক আশাক আলাদা, প্রত্যেকটা সেক্টর এরকম আলাদা আলাদা। মুমিনের এরকম কিছু বৈশিষ্ট্য আছে। মুমিনের কি বৈশিষ্ট্য আছে আমরা এখান থেকে কিছুটা জানার চেষ্টা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। তো আমরা সর্বপ্রথম মুমিন বলে কাকে, ইমানদার বলে কাকে, আমরা সংক্ষিপ্ত এই পরিসরে আলোচনা করব। তারপর ইমানদারের কার্যাবলী কি, ইমানদার কি কি কাজ করবে, কি কি কাজ করবে না, কি কি কাজ পরিহার করবে, এবং এই কাজগুলো করলে সে কি পুরস্কার পাবে, আর কাজগুলো না করলে সে কিভাবে লাঞ্ছিত হবে, এরকম কিছু কথাবার্তা এই আয়াতগুলোর মধ্যে থাকবে। আমরা দেখি সর্বপ্রথম আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কাকে বলে? আল্লাযীনা আমানু, মুমিন হলো তারা যারা বিশ্বাস স্থাপন করে। মুমিন কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। কোরআনের মধ্যে অনেক আয়াত আছে, আমার কাছে মুমিনের বৈশিষ্ট্য সম্বন্ধে আয়াতের নোট করা আছে প্রায় 70টা আয়াতের মতো আছে। তো আমি তো একটা আয়াত নিয়ে বসেছি, ওই একটা আয়াতেরই ব্যাখ্যা বলা যাবে না। আর 70টা আয়াতের আলোচনা করা যাবে? 70টা আয়াতের আলোচনা করা যাবে না, একটা আয়াত নিয়েই বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ইমানদার, নিশ্চয়ই যারা ইমানদার তারা হলো বিশ্বাস স্থাপন করে। বিশ্বাস স্থাপন করে কিসের উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হলো সে বিশ্বাস করে অদৃশ্যে, যা সে দেখে না সেইটাকে সে বিশ্বাস করে। বলেন আমরা আল্লাহকে কি দেখি, কিন্তু বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। আল্লাহকে দেখি না কিন্তু বিশ্বাস করি। নবীকে দেখি নাই, বিশ্বাস করি কিনা বলেন? ফেরেশতা দেখেছি, বিশ্বাস করি। হ্যাঁ, পরকালকে আমরা দেখেছি, চাক্ষুষ চোখে তো দেখি না। কিয়ামত সামনে হবে, দেখেছি, সামনে আছে, জেনেছি আমরা। এই যে অদৃশ্যের উপরে বিশ্বাস, এইটা হলো ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য, যে সে কি করে? অদৃশ্যের উপর বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইমানদার যে সে কি অদৃশ্যের উপরে বিশ্বাস করে। আর অদৃশ্যের উপরে এমন ভাবে বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের ভিতর যেন তার কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ধোঁয়াশা, কোনো কুয়াশা তার হৃদয়ের মধ্যে স্থান না পায়, এরকম ভাবে তার বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের বৈশিষ্ট্য সম্বন্ধে আরো কয়েকটা আয়াত বলেছেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত ঈমানদার তারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহ, ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর জিকির আজগারের কথা বলা হয়, আল্লাহর সিফাতের কথা বলা হয়, আল্লাহর গুণের কথা বলা হয়। আর আল্লাহর নাম যখন তাদের সামনে নেওয়া হয়, ঈমানদার যে তার হৃদয়ের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। কি তৈরি হয় বলেন? কম্পন তৈরি হয়ে যায়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যায়। আমরা আল্লাহর নাম শুনলি কি, যদি শুনে থাকি তাহলে আমাদের হৃদয়ের মধ্যে কম্পন জাগে? কথা বলেন, জাগে? তেমন না, অল্প অল্প করে। আমাদের ইমানের ব্যাটারি তো খুব মজবুত না, একেবারেই দুর্বল। এই দুর্বল হওয়ার কারণেই আমরা অতটা অনুভব করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদের সামনে কোরআনের থেকে আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করে তাদেরকে বোঝানো হয়,
যে মানুষগুলো ওই মজলিসের ভিতরে থাকে যতটুক তাদের ঈমান ছিল, আল্লাহর কোরআন শোনার কারণে তাদের ঈমান আরো বহু গুণে বেড়ে যায়। তাহলে ঈমানদারের যে আল্লাহর কথা যখন শুনবে তার হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হবে, গা শিউরে উঠবে, এবং সে কোরআনের কথা যখন শুনবে তখন তার ঈমানটাকে আরো মজবুত হবে। ঠিক কিনা বলেন? ঈমান তার মজবুত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর আরো অনেক আয়াতের মধ্যে বলেছেন, ঈমানদারের বৈশিষ্ট্য বহু জায়গায় আলোচনা করেছেন। আমি যে আয়াতটা আলোচনা করব সেখানে আমরা সরাসরি চলে যাই। আল্লাহ বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহু আকবার। এটা চিৎকার দিয়ে বলতে হবে, আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখনই শুনবেন তখনই কার কথা বলতে হবে? আল্লাহর নাম নিতে হবে। মানে বেগ শরীরে জোর দিয়ে বলতে হবে, ঝিমায়ে বললে তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় মুমিন পুরুষ এবং মুমিন নারী এরা হলো পরস্পরের সহযোগী, পরস্পরের বন্ধু। কে বলছে? আল্লাহ বলছেন, মুমিন নারী এবং মুমিন পুরুষ এরা হলো পরস্পর সহযোগী, পরম বন্ধু, আসল বন্ধু, পরস্পর সহযোগী বন্ধু। আল্লাহ বলছেন বন্ধু, কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি বন্ধু আছে, আবার মেয়েরাই আমাদের শত্রু। আছে না নাই? দিনের খাতিরে আমরা একে অপরের সহযোগী। মুসলমানদের পুরুষের জন্য যেরকম নামাজ ফরজ, মহিলার উপর নামাজ ফরজ না সুন্নাত? কথা বলেন। ফরজ। রোজা রাখা পুরুষের উপর ফরজ, মহিলার উপর কি ফরজ? হজ করাও এরকম, প্রত্যেকটা ইবাদত পুরুষ করবে, নারীও করবে। পুরুষের কবরে পুরুষের যাইতে হবে, নারীর কবর নারীর যাইতে হবে। পুরুষের আমল দিয়ে নারী মুক্তি পাবে না, নারীর আমল দিয়ে পুরুষ মুক্তি পাবে না। যার যার আমল তাকেই মুক্ত করে ছাড়বে। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকের আমলের জন্য দায়ী। আপনার আমল আমার আমল কেমন আছে এর উপরে আমাদের বিচার হবে, অন্যের উপরে না। ঠিক আছে? এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, মুমিনের অনেকগুলো কার্যাবলী আছে। তার মধ্যে 1 নাম্বার কার্যাবলী সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মারুফ। মুমিনের আরেকটা কাজ, সে হলো কি? সৎ কাজের আদেশ দেবে। সৎ কাজের কি দেবে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বোঝা যাচ্ছে না? টের পাওয়া যাচ্ছে না? ইয়ামুরুনা মানে তারা আদেশ দেবে, নির্দেশ দেবে, কমান্ড করবে। কিসের অর্ডার করবে? বিল মারুফ, সৎ কাজের। তাহলে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো কি? সৎ কাজের আদেশ দেওয়া। আপনি যেটুকু আপনার বল আছে, শক্তি আছে, যেটুকুর ভিতর আপনার পাওয়ার আছে, ওইটুকুর মধ্যেই আপনার আদেশ দিয়ে আপনার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে। এটা কার নির্দেশ? আপনি একটা বাড়ির মালিক, ওই বাড়িতে 10 জন লোক আছে, আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, সবার উপরে আপনি আছেন নেতৃত্বে। ওই বাড়ি যদি কোনো গুনার কাজ হয়, আপনাকে তার জন্য দায়ী থাকতে হবে। আবার ওই বাড়িতে যদি নেক কাজ প্রচলন হয়, যত নেক কাজ হবে আপনি দায়িত্বশীল হিসেবে, আপনি একটা পার্সেন্ট হিসেবে নেকের আমল আপনার আমল নামায় যোগ হতে থাকবে। এজন্য কি আমরা ভালো কাজের আদেশ আমাদের দিতে হবে। এই অর্ডার করেছেন কে? আল্লাহ। কিন্তু বর্তমানে তো ভালো কাজের আদেশ দেওয়ার কায়দা নেই। আপনি যাকে ভালো কাজের কথা বলবেন সেই রুখে চলে আসে, সেই তাড়া করে, সেই বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেয়। এরকম পরিস্থিতি আছে না নাই? অবশ্যই আছে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই কিন্তু মানুষের কাছে অনেক প্রিয় ছিল। ছিল কিনা বলেন? অনেক প্রিয় ছিল। মানুষ তাকে কি আল আমিন বলে ডাকতো, আর সাদিক বলে ডাকতো। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, রাসূল বলে স্বীকার করে না, কিন্তু তিনি যে একজন আমানতদার, তিনি যে একজন বিশ্বস্ত মানুষ, এইটা কিন্তু প্রত্যেক কাফের মুশরিক পত্তলিকরাই জানতো এবং সেভাবে তাকে মানতো। নবী হিসেবে মানতো না, আল্লাহ রসুল হিসেবে মানতো না, কিন্তু ব্যক্তি হিসেবে মুহাম্মদ যে একজন বিশ্বস্ত মানুষ এটা কিন্তু মানতো। আপনারা বিশ্বাস করেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রচার করতে যায় যত বাধার সম্মুখীন হয়েছেন, যত নির্যাতনের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়ে যখন মক্কায় তিনি আর থাকতে পারলেন না, মক্কা থেকে যখন মদিনার দিকে তিনি রওনা দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আলী, আমি যে আমার কাছে মানুষজন যে গচ্ছিত মাল সম্পদ রেখে গিয়েছিল তোমার কাছে আমি রেখে গেলাম, তুমি এইগুলো প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় দেবে, আর আমি যে বিছনায় শুয়ে থাকি আজকে রাতটা আমার বিছনায় শুয়ে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচার করার জন্য মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিচ্ছি। মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে গেলেন। তার কাছে যে সমস্ত কাফের মুশরিক বেঈমানদের যে সমস্ত গচ্ছিত সম্পদ ছিল সেইগুলো মানুষ যেন তার চরিত্র সম্বন্ধে কোনো কালিমা লেপন করতে না পারে, মানুষ যাতে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে কোনো তাকে খারাপ ভাবতে না পারে, এই জন্য অমুসলিম যারা ছিল পত্তলিক কাফের মুশরিকদের যে গচ্ছিত মাল ছিল সেইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর কাছে রেখে গেলেন। আর আমাদের সময় কি হয়, আমাদের কাছে যদি কারো সম্পদ এরকম থেকেই থাকে আর যদি ওই মানুষগুলো আমাদের বিরোধী হয়ে যায়, শত্রু হয়ে যায়, তাহলে আমরা কি তাদের সেই সম্পদ ফেরত দেই নাকি? থাকলেও কাজ আমার কাছে দেয় নেই, মিথ্যা কথা বলে কেউ গ্রাস করে দেয়, দেয় কিনা বলেন? ওরকম বহু ঘটনা আপনাদের জানা আছে, আমাদের জানা আছে। বলছিল, বলার পর কিছুক্ষণ পরে সেটা অস্বীকার করে ফেলে, আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্তলিকদের, কাফির মুশরিক বেঈমানদের গচ্ছিত সম্পদ হযরত আলীর কাছে রেখে ওই রাতের বেলা মক্কা ছেড়ে মদিনার দিকে তিনি চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গচ্ছিত মাল নিয়ে রাসূলের বিছানায় শুয়ে থাকলেন। চিন্তা করেন হিম্মত কাকে বলে, মুসলমান কাকে বলে। এরকম পরিস্থিতিতে রাসূল নাই এবং টার্গেট নিয়েছে আজকে রাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়া হবে, আজকে রাতেই শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আনফাল এর 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির মুশরিক বেঈমানেরা 3 দফা কর্মসূচি তারা নিল, 3টা কাজ করবে। ওয়াইদাম কুরবিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক। 3টা কাজের মধ্যে একটা কাজ করবে, মুহাম্মদ কার দিন প্রচার করতে দিবে না, ইসলাম ধর্মের কাজ মানুষের কাছে প্রচার করতে দেবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা আরবের লোকেরা গৃহবন্দী করে রাখবে। কি করবে বলেন? গৃহবন্দী করে রাখবে। তারপরে তারা সিদ্ধান্ত নিল, গৃহবন্দী যদি করে না রাখা যায়, আও ইয়াকতুলুকা, আপনাকে তারা হত্যা করে ফেলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল গোত্রের মানুষ মিলে হত্যা করে ফেলবে, এইটা তারা সিদ্ধান্ত নিল। যদি হত্যা করতে তারা ব্যর্থ হয়, হত্যা যদি না করতে পারে, আও ইয়াখরুজুকা, তার এই দেশ থেকে তাকে বিতাড়ন করে অন্য দেশে চালায় দেবে, নির্বাসনে দিয়ে দেবে, মক্কায় আর থাকতে দেবে না। এরকম তারা সিদ্ধান্ত নিল। তারা বলল কি, মানে আমরা 3টে দফার কাজ করব, হয়তো তাকে বন্দী, তা নাহলে হত্যা, তা নাহলে দেশান্তর করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। ওয়ায়ামকুরুনা, তারা এরকম ষড়যন্ত্র করলো। বলেন 3টে প্রকারের মাথায় বিপদ ঝুঁকি নিয়ে ওই রাতে রাসূল কি করলেন, মক্কা থেকে চলে গেলেন। যদি কেউ ধরতে পারতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তারা কি করতো, হয়তো বন্দী করে রাখতো, তা নাহলে হত্যা করে ফেলতো, আর তা নাহলে তাদের মতো করে তারা যেখানে মনে চায় সেখানে তাকে নির্বাসনে দিয়ে আসতো। কিন্তু রাসূল ওরকম চলে গেলেন, এই বিপদের অবস্থা তিনি জানতে পারছিলেন কিনা, আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন যে আজকে রাতেই ওরা টার্গেট নিচ্ছে, আপনাকে ঘেরাও করে মেরে ফেলবে, আপনি আপনার বিশ্বস্ত সঙ্গী আবু বকরকে নিয়ে চলে যান দেশ থেকে। তিনি চলে গেলেন। এবার আলীর হিম্মত দেখেন,
আলী যদি ওই সময় বলতো, হুজুর আজকে রাত তো ভীষণ বিপদের রাত, এই রাতেই তো আপনাকে হত্যা করে ফেলবে, তা আপনার বিছানায় যদি আমি শুয়ে থাকি তো ওই লোকজন কি আমি রাতের বেলা কি আপনি না আমি তাকে চিনবে, জানবে? চেনার কথা, জানার কথা। আপনার বিছানায় আমি শুয়ে আছি, তারা তো মনে করবো মোহাম্মদই শুয়ে আছে। তা মোহাম্মদ মনে করে যদি তীর ঢাল বর্ষা অস্ত্র শস্ত্র দিয়ে আঘাত করে তাহলে মরে যাওয়ার কথা কিনা? তাহলে চিন্তা করেন জীবনের কত বড় ঝুঁকি নিয়ে রসুল বলছেন আমার বিছনায় শুয়ে থাকবা, সে নির্বিঘ্নে কোনো কথার প্রত্যুত্তর। আমরা হলো হুজুর আমি থাকতে পারবো না, আপনি যখন পারতেছেন না ভয়তে, এখানে আমাকে আপনি এই বিপদের মধ্যে ফেলে যান কিভাবে? আমি আপনার সাথে যাবো না অন্য কাজ করবো, আমি এখানে থাকবো না, বলতাম কি না? কিন্তু তিনি কত বড় আল্লাহর প্রেমিক, রসুল প্রেমিক, নিজের জীবনকে বিপন্ন করে রসুলের আদেশকে পালন করে নিলেন। আর আমরা আজকে রসুলের যে কথাগুলো আছে তা এখন ধুলোর মতো সব উড়াই দিচ্ছি, আমাদের কোনো বই পালন করতে হবে এরকম কোন টেন্ডেন্সি মানসিকতা আমাদের হৃদয়ের মধ্যে জাগে না, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনার ভিতরে শুয়ে থাকলেন এবং তিনি সুনিদ্রায় ঘুমায় গেলেন, কোন চিন্তা টেনশন তার কাজ করলো না। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা জিজ্ঞেস করা হয়েছিল, হযরত আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মক্কা থেকে মদিনার দিকে চলে গেলেন, আপনাকে ওই বিছনার উপরে শুয়ায় রেখে আসলেন, ওই রাতে আপনার কেমন লাগছিল বলেন? কিরকম ভয় লাগছিল না কিরকম লাগছিল, একটু ওই বিবরণটা আমাদের কাছে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বয়স যতই পর্যন্ত, যত বছর বয়স, আমি সারা জীবন যতটুকু ঘুমাইছি নিশ্চিন্তে কোনোদিন আমি ঘুমাইতে পারি নাই। সবসময় আমার মনের মধ্যে টেনশন থাকে, মরার ভয় থাকে, এই বুঝি মরে গেলাম, এই বুঝি মরে গেলাম, মারা যাব, এরকম টেনশন চিন্তা সবসময় আমার হৃদয়ের মধ্যে জাগে। কিন্তু একটা রাত আমি নির্বিঘ্নে আরামে ঘুমাইতে পেরেছিলাম, সেই রাত হলো ওই রাত যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছনায় আমাকে শোয়ায় রেখে গিয়েছিল। একটা রাতই জীবনে আমি নির্বিঘ্নে চিন্তা মুক্ত ভাবে ঘুমাইতে পেরেছিলাম, সেই রাতটা ওই রাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, কেমন করে আপনার সেই বিপদের রাত, ভীষণ বিপদ, চতুর্দিক থেকে বিপদ আর বিপদ, এরকম বিপদের ভিতরে কেমন করে আপনি সেই রাতের মধ্যে ঘুমালেন? এবং বলতেছেন সবচেয়ে ভালো ঘুম হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিল, আলী সকাল বেলায় এই মালগুলো যারা যারা পাবে ওই মালগুলো তাদের কাছে তুমি এইগুলো ফিরাইয়া দিবা, আমানতগুলো ফিরাইয়া দিবা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকাল বেলায়, নিশ্চিন্ত ছিলাম যে সকাল হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আজরাইলকে পাঠাবে না, আজরাইলকে আমার কাছে পাঠাবে না, কারণ রাসূল বলছেন সকালবেলা মালগুলো ফিরাই দিতে হবে। অতএব সকাল হওয়ার আগে তো আর আমি মরতেছি না, কথা বুঝতে পারছেন? সকাল হওয়ার আগে তো আমি মারা যাচ্ছি না, যেহেতু রাসূল বলছেন সকালে তুমি মালগুলো মানুষের কাছে দিয়ে দেবে, তাহলে আমার তো আর মৃত্যুর ভয় নাই। যেহেতু মৃত্যুর ভয় নাই, সেই জন্য নির্বিঘ্নে আমি ওই রাতটা ঘুমিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যায় নক করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নক করার সাথে সাথে ঘর দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, ঘরের দরজা টোকা দিলাম সাথে সাথে দরজা খুলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? দরজায় নক করার সাথে সাথেই তুমি দরজা খুলে দিলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 4-5 মাস আগে আপনি বলেছেন আবু বকর তুমি একটু রেডি থাকো, আরবের যে অবস্থা, যে সিচুয়েশন, যে কন্ডিশন, আমাদের হয়তো মক্কায় থাকা হবে না, আমাদেরকে মদিনায় চলে যেতে হবে। যেদিন বলেছিলেন মদিনায় চলে যেতে হবে, আমরা মক্কায় থাকতে পারবো না, সেই দিন থেকে আমি সব দিন প্রস্তুত হয়েই এই দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। রাসূল বললেন, কেন তুমি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাও?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি রুমের ভিতরে ঘুমায় থাকি আর আপনি এসে বিপদের সময় যদি ঘরের দরজায় নক করেন আর আমার যদি জাগতে দেরি হয়, না জানি শত্রুরা এসে আপনাকে হত্যা করে ফেলবে, না জানি আপনাকে কোনো বিপদের মধ্যে ফেলে দিবে, এই জন্য আমি ওই রাত থেকে, ওই যেদিন বলেছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত বিছনায় আমি কোল লাগাই নাই। মুসলমান বলে কাকে? শুনতেছেন আপনারা? ইমানদার ইমান কত মজবুত হলে এরকম কাজ করতে পারে। আর আমরা এমন ইমানদার, দেখেন আরো আসতেছে সামনে কথা, হয়তো বলার সুযোগ পাবো কিনা আল্লাহই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঝাঁক একবার শক্ত ইমানদার, মজবুত ইমানদার বন্ধু সহচর সাহাবী দিয়েছিলেন, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দিয়ে তোমার শক্তি আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। যত শক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, আল্লাহ বলেন আমি মুমিনদের দিয়ে তোমার শক্তিকে আমি বৃদ্ধি করে দিয়েছি। তোমাকে মোকাবেলা করার মতো কোন শক্তি পৃথিবীতে আর তোমার সামনে মোকাবেলা করবে এরকম কোন শক্তি দাঁড়াইতে পারবে না। আর আজ আমাদের সামনে দাঁড়াইতে পারতেছে মুসলমানদের সামনে আমাদের নির্বুদ্ধিতার কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের নেগলেন্সির কারণে, আমাদের কর্মতৎপরতা ঢিলে ঢালা হওয়ার কারণে আজকে আমরা মার খাইতেছি, গুতা খাইতেছি, চতুর্দিক দিয়ে নির্যাতনের শিকার হচ্ছি। যদি আজ মুসলমান যদি মুসলমানিত্বের দাবি নিয়ে, ইমানের দাবি নিয়ে ময়দানে থাকে, আজ মুসলমানের সামনে কেউ দাঁড়াতে সাহস রাখে না। রাখে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা তোমরা চিন্তা করো না, টেনশন ফিল করো না, হে নিজেদেরকে ছোট মনে করো না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় দান করবেন, অবশ্যই তোমাদের মাথা সবার উপরে রাখবেন, তোমাদের সম্মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন যদি তোমরা ঈমানদার হও। শর্ত লাগায় দিলেন, যদি ঈমানদার হও। ঈমানদার যদি হও, মুসলমান যদি আমরা হতে পারি, আমাদের সামনে আজকেও কেউ দাঁড়াইতে সাহস রাখবে না। মুসলমান হতে পারি নাই বলে আজকে সারা বিশ্বব্যাপী আমাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। তার ইমানদারের ইমান কত মজবুত হলে এরকম কাজ করতে পারে একটু ভাবি, আমরা একটু চিন্তা করি। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য কি বলছিলাম, সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামুরুনা বিল মারুফ। তাহলে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, কোরআনের আদেশ সমাজের ভিতরে বাস্তবায়ন করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, আবু বকর কিরকম ভাবে বিপদের সম্মুখীন হয়েছিলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দ্বীনের কাজ, কোরআনের কাজ মানুষের কাছে ছড়ায় দিয়েছিলেন। আর আমরা আজকে এক শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে, তারা আলেম ওলামা কোরআনের বিরুদ্ধে আরো তারা মিছিল মিটিং করতেছে, ঠিক কিনা বলেন? তারা নামধারী মুসলমান, তারা মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে আজকে তারা মোকাবেলা নেমে গেছে মাঠে ময়দানে। এইরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে বহু হয়ে গেছে। আল্লাহ আমাদের কি হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই সত্য কোরআনকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে। আর কোরআনের বাইরে যত যা কিছু আছে সব কিছুকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে হবে। কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার। কোন মানুষকে দুনিয়ার ভিতরে অন্যায় কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, গুনার কাজ, কোরআন হাদিস বিরোধী কোন কর্মকাণ্ড পৃথিবীতে কাউকে করতে দেওয়া হবে না। এটাই হবে মুসলমানদের ১ নম্বর কাজ। মুসলমান হবে সে যে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোন আইন বা কোন কাজ করবে, মুসলমান ছেড়ে মেনে নেবে? মুসলমানদের সে মেনে নেবে না। কিন্তু আমরা অহরহ অনেক কাজ আমরা মুসলমানরা মেনে নিচ্ছি, আমরা কথা বলতে পারতেছি না, কথা বলছি না, আমাদের কথা বলার মতো ঈমান আমাদের ভিতরে কাজ করতেছে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়টা সবাইকে বোঝার তৌফিক দান করুক যে আমরা
কোরআন হাদিসের কত বিরোধী কর্মকাণ্ড করতেছি, অথচ আমাদের মধ্যে মানসিক কোনো টেন্ডেন্সি জাগতেছে না। সবকিছু তো খুলে বলা যায় না, বলা যায় নাকি? অনেক কিছু খুলে বলা যায় না। আমরা অনেকেই বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন। সমাজের ভিতর কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনের বিরোধী যত কর্মকাণ্ড, চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মত পথ যা কিছু আছে সবকিছুকে উৎখাত করে দিতে হবে। এইটা হবে মুসলমানের 1 নম্বর কর্মসূচি। এই কর্মসূচি পালন করা যায়, এর জন্যই তো আল্লাহ বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া বাদ। মুসলমান নারী এবং পুরুষ একে অপরের সহযোগী, ঈমানকে, ইসলামকে, কোরআনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত সেট করে দিয়েছেন। এইবার দেখেন, ঈমানের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক সময় কাজ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানুষও আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে আবার ইসলামের কাজ করিয়ে দিয়েছেন। আছে না নাই? একজন লোকের নাম বলবো, লোকের নাম সুরাকা ইবনে মালিক। নাম মনে রাখবেন, কে নাম বলেন? সুরাকা ইবনে মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়েছেন। সকালবেলা ওরা উঠে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিবে, তখন ঘর থেকে বের হয় কিনা অপেক্ষা করছে। শেষ পর্যন্ত দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘরে নাই, সেখানে হযরত আলী শুয়ে আছে। তো ওই লোকগুলোর রাগ তো মুহাম্মদের উপর, আলীর উপর তো রাগ নাই, তাকে কিছু বলে নাই। তারা সারা মক্কায় রটায় দিছে, মুহাম্মদ মক্কায় নাই, মুহাম্মদ মক্কায় নাই। মুহাম্মদ মক্কা থেকে চলে গেছে, মক্কা থেকে পালাইছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাইছে, এতে তাদের যে স্বস্তি, তার সাথে দুশ্চিন্তা আরো বেশি। কথা বুঝতেছেন আমার? তারা মুহাম্মদ যদি মক্কা থেকে চলে যায় তাহলে তাদের আরাম না, তাদের খুশি হওয়ার কথা না, যে বেজাল কোজাল আপদ বলে মক্কাতে চলে গেছে, আমরা এখন নির্বিঘ্নে থাকতে পারবো। মুহাম্মাদের যন্ত্রণা আর মুসলমানদের যন্ত্রণা আমাদের সইতে হবে না। মুহাম্মদ এই দেশে চলে গেছে, এর দেশ শান্ত হয়ে গেছে, এদের ভালো হয়ে গেছে। কিন্তু মুহাম্মদ যখন চলে গেছে, বরঞ্চ তাদের মধ্যে চিন্তা ভাবনা আরো বেশি আঁকড়ে পাকড়ে তাদের ধরছে। কি চিন্তা তাদের ধরল? তারা মনে করেছে মুহাম্মদ যে প্রকৃতির লোক, আমাদের মক্কা থেকে চলে যায়, যেখানে যাক না কেন সেখানে যে তার কথা তো মানুষ শুনে, যা বলে তাই মানুষ শুনে, লোকজন তার মুরিদ হয়ে যায়, লোকজন তার সঙ্গী সাথী হয়ে যায়। এই সঙ্গী সাথী নিয়ে এক সময় যদি তার অনেক শক্তি হয়ে যায়, তাহলে আমরা যারা তাকে অত্যাচার নির্যাতন করেছি, আমরা যারা তাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছি, আমরা যারা তাকে হত্যা করার চেষ্টা করেছি, আমাদেরকে মুহাম্মদ ছেড়ে দেবে না, অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবে। এই ভয় তাদের মনের মধ্যে সব সময় কাজ করত। হ্যাঁ, আপনার ঘরের ভিতর থেকে একটা সাপ দেখছেন, বিরাট এক সাপ মনে করেন, একটা সাপ দেখেছেন, কিন্তু সাপটা আপনি কিছু করতে পারেন, ঘর থেকে বেরিয়ে গেছে, কিন্তু আপনি জানেন যে এই বাড়ির আশেপাশে কোথাও লুকায় আছে। আপনার ভয় কমবে না বাড়বে? হ্যাঁ, আরো বাড়বে। জাল্লা রে, এতদিন তো টের পাই নেই, এবার তো ঘর থেকে রাত্রে বের হওয়ার কোনো কায়দা নেই, যার না জানি কোন দিক দিয়ে আক্রমণ চালায় ফেলবে। তো ওরা ওরকম ভাবে বিষাক্ত মনে করতো যে মোহাম্মদ গেছে তো বিপদ কাটে নাই, বরং সে বিপদ আমাদের আরো বেশি। এই জন্য তারা চিন্তা করলো যে যেখানে আসো বেরেই পড়ো, যেখানে থাকো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরতে হবে। ওই তিনটে সিদ্ধান্তের যে কোনো একটা সিদ্ধান্ত কার্যকর করতে হবে। এখন তারপরে মক্কার মধ্যে আবু জাহাল ঘোষণা করে দিছে, মুহাম্মদকে যে ধরে আনতে পারবে জীবিত এবং মৃত, তাকে উন্নত মানের 100 উট দেওয়া হবে। কয়শত উট? 100 উট। কোন মানের? উন্নত মানের উট দেওয়া হবে, মৃত অথবা জীবিত মুহাম্মদকে যদি ধরে দেওয়া যায়। অনেক সময় আমরা দেখি, বাংলাদেশে এরকম দেখি, কোন আসামিকে ধরার জন্য পুলিশ চেষ্টা করে পারতেছে না, তখন এরকম বিজ্ঞপ্তি দেয়, এমন আসামিকে যদি ধরে দেওয়া যায় তাহলে তাকেও এত টাকা বা এত কিছু পুরস্কার দেওয়া হবে, এরকম দেয় না? মক্কা এরকম পুরস্কার রটায় দিল, 100 উন্নত মানের উট তাকে পুরস্কার দেওয়া হবে যে মুহাম্মদকে জীবিত এবং মৃত ধরে দিতে পারবে। এখন 100 উটের লোভে বহু মানুষ বেরিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নেওয়ার জন্য। আমি এর আগে একজন সাহাবীর নাম বলেছিলাম, কি নাম বলছিলাম বলেন তো? হ্যাঁ, ও শুনতেছেন গুড়ার ডিম, সুরাকা ইবনে মালিক বললাম না, একজন সাহাবীর নাম। নাম কি বলেন?
সুরাকা ইবনে মালিক, আবার মনে রেখেন পয়েন্টটা। এই সুরাকা তার নিজের ভাষায় বলতেছেন, আমি আমার বন্ধুদের নিয়ে এক জায়গায় আড্ডা জমিয়েছিলাম, খেলাধুলায় মত্ত ছিলাম। এমন সময় আমাদের ওখান দিয়ে কে যেন বলতেছে মোহাম্মদ মক্কায় নাই, মোহাম্মদ মক্কা থেকে কোন দিকে যেন পালায় চলে গেছে। মোহাম্মদকে জীবিত অথবা মৃত যে ধরে দিতে পারবে তাকে 100 উন্নত মানের উট তাকে পুরস্কার দেওয়া হবে। কত উট? সুরাকা নিজেই বলতেছেন, বর্ণনা করছেন নিজে হাদিসের ভিতরে। সুরাকা বলেন 100 উটের কথা শুনে আমার মনের মধ্যে মনে হলো আমি মুহাম্মদকে ধরে দিতে পারবো। কারণ হলো আমার চাইতে দ্রুত গতিতে মক্কার বুকে কেউ উট চালাইতে পারে না, ঘোড়া দৌড়াইতে পারে না, এত দ্রুত আমি যাইতে পারি। আবার আমার যে নিখুঁত নিশানা, যাকে মারি তার লেগে যায়, আমার নিখুঁত নিশানা কখনো বিচ্যুত হয় না। মুহাম্মদকে যদি আমি দেখতে পাই নিশ্চয় আমি পেরে যাব মুহাম্মদকে ধরতে, এবং 100 উন্নত মানের উট আমি পুরস্কার হিসেবে পাবো। এইটা সে নিজেই বলতেছে। কিন্তু এখনো যদি বন্ধু বান্ধবদের মধ্যে ওই কথা বলে উঠে যায়, তাহলে বন্ধু বান্ধবরা মনে করবে যে তুমি একা পাবা, সেটা কেমন করে হয়? আমরা আসি না, আমাকে নিয়ে যেতে হবে সাথে। এই জন্য তিনি মনের কথা প্রকাশ করলেন না। ওখানে খেলাধুলায় মত্ত থাকার কিছুক্ষণের পর বলতেছে, বন্ধু আমার বাড়িতে একটা এমার্জেন্সি কাজ আছে, তোমরা খেলাধুলা করো, আমি আর সময় দিতে পারবো না। তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি দ্রুত গতিতে বাড়িতে চলে আসলাম। আর মনে মনে ভাবলাম যত দ্রুত রওনা দিতে পারি ততই দ্রুত আমি মুহাম্মদকে ধরে দিতে পারবো। মুহাম্মদকে ধরে দিতে পারলেই 100 উন্নত মানের উট আমি পুরস্কার পেয়ে যাব। বাড়িতে যে তার কর্মচারীকে বলতেছে, আমার এই ঘোড়াটা অস্ত্র শস্ত্র মালপত্র নিয়ে অমুক এক জায়গায় বেঁধে রেখে আসবা। মালটাল যা ছিল জিনিসপত্র অস্ত্র শস্ত্র নিয়ে ঘোড়ার পিঠে চড়াইয়া ওই যে জায়গায় বলছে সেখানে বেঁধে রেখে আসছে। সুরাকা তার যে প্রস্তুতি ছিল প্রস্তুতি গ্রহণ করে গোপনে বা কাউকে না জানাইয়া ওই ঘোড়ার কাছে চলে গেছে, এবং ঘোড়ার কাছে যে মদিনা, সরাসরি মদিনার দিকে রওনা দিয়েছে। কাকে ধরবে বলেন? ঘুমায় পড়ছেন? কাকে ধরবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবে। দ্রুত গতিতে ওদিকে রওনা দিয়েছে। সুরাকা বলেন, আমি যখন দ্রুত গতিতে ঘোড়া নিয়ে দ্রুত গতিতে রওনা দিলাম, কিছুক্ষণ পরেই দেখলাম ওই দিক থেকে বিপক্ষ মানে ওই বিপরীত দিক থেকে একজন লোক আসতেছে। ওই লোকটার কাছে জিজ্ঞেস করলাম, এই দিক দিয়ে কোনো লোকজন গেছে নাকি? কোন লোকজন গেছে? বলে লোকজন গেছে, 2 জন মানুষ আর সাথে উট ছিল, এইগুলো আমি যাইতে দেখছি। তখন তার মনে আরো শিওর হয়ে গেছে যে 2 জন মানুষ নিশ্চয় আবু বকর আর মুহাম্মদ, আর সাথে উট আছে, এই পথ দিয়েই গেছে। দ্রুত গতিতে যখন রওনা দিয়েছে, একেবারে অনেক দূরে 2 জন মানুষকে দেখা যাচ্ছে। সুরাকা নিশ্চিত মুহাম্মদ এবং সাথে আবু বকর কিছুক্ষণ আর একটু রওনা দিলেই মুহাম্মদকে ধরে ফেলতে পারবে, এরকম তার ভাবনা। সে মনে করেছে ধরে ফেলবো কিছুক্ষণের ভিতরেই। কিন্তু যেই না মাত্র ঘোড়াকে দ্রুত গতিতে ওর দিকে রওনা দিয়েছে, সাথে সাথে ঘোড়ার পা মাটির ভিতরে গেড়ে গেছে। কোথায় গেড়ে গেল? মাটির ভিতরে গেড়ে গেল। এইবার যখন ঘোড়া মাটির ভিতরে পা টেপে গেছে, আর উঠতে পারে না, দৌড়াইতে পারে না, এখন চিৎকার দিয়ে বলতেছে, মুহাম্মদ তোমাকে ধরার জন্য আমি রওনা দিয়েছিলাম, সুদূর মক্কা থেকে এসেছি, এই পর্যন্ত আসছি, কিন্তু তোমাকে ধরবো এই নিয়ত করেছি। তোমার রব মনে হয় এইটা মানতে পারে নাই, এইটা খুশি হয় না, রাজি হয় নাই, এই জন্য আমার ঘোড়াকে মাটির ভিতরে দাবায় দিয়েছে পা। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো আমার ঘোড়াটাকে যেন ছেড়ে দেয়। যদি ছেড়ে দেয় তাহলে আমি আর তোমাদেরকে ধরবো না, তোমাদেরকে ছেড়ে দেবো, কিছুই বলবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল বিশ্বাসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি সুরাকা যেহেতু আমাদের কোনো ক্ষতি করতে চাচ্ছে না, তুমি ওর ঘোড়াটাকে মুক্ত করে দাও, ছেড়ে দাও। আল্লাহ নবী দোয়া করার সাথে সাথে সুরাকার ঘোড়া মাটির ভিতর থেকে তার পা উঠে গেছে। কিন্তু আসলে দুষ্কৃতি প্রকারের মানুষ যে, তাকে যত প্রকারই বোঝানো হোক সে কিন্তু বুঝতে চায় না। সে মনে করে ওই যে দয়াটাকে মনে করে তার শক্তি বা অন্য কোনো কিছু মনে করে সে রাস্তায় হাঁটে। যেই ঘোড়া মুক্ত হয়ে গেছে তার মনের মধ্যে আবার সেই 100 উট, উন্নত মানের উট, এইটা তার মিস হয়ে যাবে, মিসিং হয়ে যাবে। সেই জন্য সে ওইটা প্রতিজ্ঞা ভেঙে আবার মুহাম্মাদের দিকে দৌড় দিছে। বেশ পথ কাছায় গেছে,
কাছায় গেলে আবার ঘোড়াটা আগে যতটুকু দেবে ছিল পা, এবার তার চেয়ে তার বেশি দেবে গেছে। কথা আপনারা শুনতে পাচ্ছেন? পা দেবে গেছে, আবার চিৎকার দিয়ে বলছে, মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করলাম, মাপ চাই তোমার কাছে, তুমি দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে মুক্ত করে দেয়, আমি তোমাদেরকে ধরবো না, কিছুই করবো না। আবার নবী সরল বিশ্বাসে, মায়ের নবী, দয়ার নবী, আবার তাকে ওরকম ছাড়াই দিলেন। যেই না ছেড়ে দেয় তখন আবার সেরকম আবার ধরার জন্য আগায় যায়। যাই হোক, শেষ পর্যন্ত এমন একটা জায়গায় ঘোড়া সহ ডেবে গেছে, আর উঠতে পারে না, এবং কান্নাকাটি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, মুহাম্মদ আমি যতবার তুমি আমাকে রক্ষা করেছো ততবার আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি, আমার কথাকে ভঙ্গ করেছি, আর তোমার আল্লাহ আমাকে ওই শাস্তি আমাকে এরকম দিয়েছে। তুমি যে আল্লাহর কাছে দোয়া করো যেন আমি মুক্ত হয়ে যাই। এবার নবী বলছে, তুমি তো বারবার এরকম কথা বলতেছো, আগে একবার দুইবার করে তোমাকে মুক্ত করেছি, তুমি তো ওরকম কথাই বলতেছো। এবার সুরাকা ইবনে মালিক বলতেছে, মুহাম্মদ এইবার কথাকে তুমি বিশ্বাস করো, আল্লাহর কসম করে বললাম আর তোমার দিকে আমি এক পাও অগ্রসর হব না। আল্লাহর নবীকে, আল্লাহ নবী সাহাবীকে যে মানুষটা এরকম হত্যা করতে গেছে তাকে দাবায় দিছেন কে বলেন? কে দাবায় দিছে? আল্লাহ। আজও ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যে মানুষগুলো এরকম আছে তাদেরকে পদে পদে ওরকম হোঁচট খাওয়াইতেছে, কিন্তু তাদের হুঁশ হচ্ছে না। ঠিক কিনা বলেন? আজও, সেদিন না শুধু, আজও ওরকম হোঁচট খাওয়াইতেছে, পা দাবায় ফেলতেছে, করোনায় মরতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরতেছে, এ রোগে সে রোগে ধাওয়াইতেছে, তারপর তাদের হুঁশ হচ্ছে না। বুঝতেছেন আমার কথা? কি মহিলারা একটা কি কথা বলে না, যে অর্ধেক করলে মর্দে বুঝে, সবটুক করে তো মহিলারাও বুঝে। তা আমরা পুরুষ মানুষ কি অর্ধেক করলেই বুঝবো কিনা বলেন? বহু মানুষ এরকম আমাদের মধ্যে আছে, ইসলামের পথ, ইসলামকে তারা সহ্য করতে পারে না, ফু দিয়ে যে ইসলামকে দাবিয়ে দিতে চায়, ফু দিয়ে যে ইসলামকে নস্যাৎ করে দিতে চায়, এরকম মানুষ বর্তমানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম মানুষ পৃথিবীতে সব সময় থাকবে, তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো, কোরআনের আলো, এটাকে দুনিয়ার ভিতর থেকে নিভাইয়া দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলেন, তারা যত প্রকারের চেষ্টা করেন না কেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে বিশ্বব্যাপী ছড়ায়া দিয়ে সকলের উপরে বিজয় দান করে দিবেন। কে বলছেন এ কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলছেন, সূরা তাওবার ভিতরে একই রকমের আয়াত আর একটা আছে, কাছাকাছি অর্থ, দুই একটা বর্ণ মানে শব্দ খালি চেঞ্জ। তাহলে পৃথিবীতে যারা ইসলামকে এরকম ভাবে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করে, দুনিয়ার ভিতর থেকে তারাই কি বিলীন হয়ে যায় কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইবনে মালিককে ওরকম ঘোড়া সহ মাটির ভিতরে দাবায় রাখলেন, শেষ পর্যন্ত তওবা করল, শেষ পর্যন্ত ভুল স্বীকার করল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে তো আপনাকে হত্যা করবই না, আপনার দিকে আর এক পাও আগাবো না, আর এই দিক দিয়ে যদি কোনো মানুষ আপনাকে ধরার জন্য মক্কা থেকে কোনো দল, কোনো মানুষ যদি এই দিকে আসে, অবশ্যই আমি তাদেরকে ফিরায় নিয়ে যাব, আপনার দিকে এই দিকে আসতে দেব না, আপনি নির্বিঘ্নে আপনার কাজ করতে সমর্থ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ঈমানদারেরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, সমস্ত রকম অন্যায় কাজ ছেড়ে দাও, সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও পৃথিবীর মানব মণ্ডলী, সমস্ত রকম অন্যায়, সমস্ত রকম বিরোধী কর্মকাণ্ড, সমস্ত রকম খারাপ চিন্তা চেতনা, ইসলামকে দুনিয়ার ভিতর থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চিন্তা চেতনা তোমাদের ভিতরে কাজ করে, এইটা থেকে তোমরা ফিরে আসো। যদি ফিরে আসো, আসা রব্বুকুম আইকাফিরানকুম, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সূরা ইবনে মালিক একনিষ্ঠভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত হলেন সুরাকা আর তার কথাকে উল্টাবে না এবং প্রতিশ্রুতি থেকে আর ফিরবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি সুরাকাকে। তাহলে আমরা যে কথাটা বুঝতে পারলাম সেটা হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যে আমাদেরকে যে বুঝতার দান করলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওর হলেন যে সুরাকা আর আমাকে এদিকে আসবে না, নিশ্চিত তিনি হলেন, তখন কি কোন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখি ফেরার কারণে পরবর্তীতে আমরা ইতিহাসে দেখেছি সূরা ইবনে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথ দেখায় দিলেন, সুবহানাল্লাহি বিহামদি। এবং তিনি ওখান থেকে যে প্রতিশ্রুতি নিয়ে কথাবার্তা বললেন, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে সুশীতল ছায়াতে তো আসলেন এবং পারস্যের যে বাদশা ছিল, এই বাদশার সবচেয়ে উন্নত মানের পুরস্কার যে পোশাক আশাক, সেইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুরাকা এমন একটা দিন আসবে যে পারস্যের জাঁকজমকপূর্ণ পোশাক তোমার গায়ে উঠবে। সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাই হয়েছিল। তাহলে আল্লাহর দিকে যদি মানুষ কাজ করে, আল্লাহ তাকে সহযোগিতা করেন কিনা বলেন। আর আল্লাহর মানে আল্লাহ এবং কোরআনের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে যদি এরকম মানুষ অবস্থান নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু দুনিয়া থেকে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, অসত্যকে উৎখাত করে দিতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ পড়তে হবে। ওয়া ইউতুনা যাকাত, যাকাত শব্দের অর্থ এখানে অনেক আছে, মানে সমাজ সংস্কারের জন্য, সমাজকে কলুষমুক্ত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন, উলাইকা সায়রহামুহুমুল্লাহ, যদি এই কর্মসূচিগুলো তোমাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই আল্লাহর রহমত তোমাদের উপর থাকবে। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, আর নিশ্চয় আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞামান একজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের আলোকে আমরা যে কথাটুকু শুনলাম, এই কথাটুকু সারমর্ম হলো কি, আমাদের সত্যের পথে থাকতে হবে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে, অসত্যকে উৎখাত করে দিতে হবে। অসত্যকে উৎখাত করে দেওয়ার জন্য যারা কাজ করে তাদের সাথে আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?